সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে দিনে ও রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে দিন দিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর সহ ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। এই সময় মঙ্গলবার বিকেলে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুর রহমান। অভিযান 1,60,00,000 টাকা মূল্যের 4টি বলকেট নৌকা ও 2,95,000 টাকার বালু জব্দ ও 11 জনকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। আমার বাড়ি ভেঙে গেছে, আমি সরকারের কাছে চাইতেছি আমার দিব, সরকার আমাদের দেয়। আমার এই যে কথা, আর আমার কোনো জায়গাও নাই, বাসাও নাই, বাপও নাই, ভাইও নাই, কিচ্ছু নেই। আমার ডেগারের লোক আছে না, এই ডেগারের লোক আছে এখানে খাইছে, বাবারে কইয়া চাচারে কইয়া মামারে কই হাতে বাইদেরা, মানে যে মহিলারা ডিলে তাকে উড়াইতে পারছে না, মানে তারা নিচে জুড়েই নিচে। এখানে যে আমার বাড়িঘর ভেঙে গেছে গা, ডেজার বালু কেটে নিয়ে গেছে, তারা বুঝায় কোনো পারি নাই। এখন আমার থাকার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো জায়গা নাই। এই বুড়া বাচ্চা নিয়ে আমি ভাই বোন নিয়ে আমি কোথায় থাকবো? এখানে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এখানে যেসব নৌকা আমরা পেয়েছি সেসব নৌকাকে বেশ কিছু নৌকা ইতিমধ্যে এই এলাকা ছেড়ে চলে গিয়েছে এবং আমরা এই পর্যন্ত 4টা নৌকা, বালকেট নৌকা যারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত, 4টা নৌকা থেকে আমরা মোট 13 জনকে আটক করেছি। শুধু বাংলাবাজার মুক্তলা এলাকায় না, যে এলাকাগুলো ইজারা বহির্ভূত এলাকা হিসেবে চিহ্নিত আছে, বালুমহলের বাইরে আছে এবং যে বালুমহলগুলোর ইজারা এখনও দেওয়া হয়নি, সেখান থেকে যদি কোনো ধরনের বালু উত্তোলন হয় সেটি এবছর আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি এবং অব্যাহত থাকবে।